সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। বালুচ আন্দোলন দমন করতে সাহায্য, বন্ধু পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়েও নাক গলাচ্ছে চীন। অস্বস্তি বাড়ল ট্রাম্পের, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের হয়ে মামলা লড়তে নারাজ আইনজীবীরা। ইরানের দরজায় পরমাণু বোমাবাহী মার্কিন যুদ্ধ বিমানের মহড়া। ইহুদি বিদ্বেষী অনুচ্ছেদ পাঠ্য বই থেকে সরিয়ে দিচ্ছে সৌদি। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে উপড়ে ফেলা হবে বললেন অমিত শাহ। এবং সবশেষে জানাবো, আফগানিস্তান অংশগ্রহণমূলক ইসলামী সরকারকে সমর্থন দেবে ইরান, বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বন্ধু পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়েও নাক গলাচ্ছে চীন। দ্রুত বালুচ আন্দোলন দমন করতে চাইছে চীন। সেই উদ্দেশ্যে ইতিমধ্যে পাক সেনাকর্তাকে সেই এলাকায় মোতায়েন করেছে বেইজিং। যেন তেন প্রকারণে আন্দোলন দমন করতে মরিয়া তারা, এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন পাক মেজর জেনারেল আইমান বিলাল। ভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিলালকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বালুচিস্তান এলাকায় মোতায়েন করেছে বেইজিং প্রশাসন। বালুচ আন্দোলন দমন করতে তাকে 6 মাস সময় দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে পাক মেজর জেনারেল আইমান বিলাল জানিয়েছেন, বালুচ আন্দোলনকে গোড়া থেকে নির্মূল করতে আমাকে এখানে মোতায়েন করেছে বেইজিং। 6 মাস সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই স্বীকারোক্তি সামনে আসার পরই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরেই পাকিস্তান বিরোধীদের অভিযোগ ছিল চীনের মদতেই পাকিস্তানে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে। এবার কার্যরত তা মেনে নিলেন পাক সেনাকর্তা। উল্লেখ্য, বহুদিন ধরেই স্বাধীনতার দাবিতে উত্তাল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। বিভিন্ন সময় সেখানে নাশকতামূলক ঘটনাও ঘটেছে। পাকিস্তানের অভিযোগ, দেশের সরকারের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করছে এই প্রদেশের নেতারা। এরই মাঝে পাকিস্তানে তৈরি হচ্ছে বেইজিংয়ের স্বপ্নের করিডোর, যার একটা বড় অংশ হয়েছে বালুচিস্তান প্রদেশে। তাই বেইজিং সর্বদা ভয়ে ভয়ে রয়েছে। বালুচ আন্দোলনকারীরা যদি নাশকতামূলক কার্যকলাপ ঘটায়, এমন আবহে এই আন্দোলনকেই উপড়ে ফেলতে চাইছে চীন সরকার। তাদের সেই ষড়যন্ত্র এবার প্রকাশ্যে এসে গেল। প্রসঙ্গত, ইমরানের প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছিল দ্য ইউরোপিয়ান পার্লামেন্টারি রিসার্চ সার্ভিস নামে আন্তর্জাতিক একটি সংগঠন। বালুচিস্তানে বসবাসকারী হিন্দু সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর তারা যে অকথ্য অত্যাচার করছে তার তীব্র প্রতিবাদ করল। আর এই বিষয়ে ইউরোপের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত ওই সংগঠনটি হাতিয়ার করেছে পাকিস্তানের মানবাধিকার কমিশনের একটি রিপোর্টকে। ওই রিপোর্টে বলা হয়েছে, বালুচিস্তানের কুয়েটটায় বসবাসকারী হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা খুব ভয়ানক পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। কমিশনের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় গিয়ে তার প্রমাণও পেয়েছেন। অস্বস্তি বাড়ল ট্রাম্পের, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের হয়ে মামলা লড়তে নারাজ আইনজীবীরা। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর সপ্তাহখানেকের মধ্যেই ট্রাম্পের ইমপিচমেন্টের দ্বিতীয় শুনানি। এমনিতেই যথেষ্ট চাপে রয়েছেন তিনি। এর মধ্যেই অস্বস্তি আরও বাড়িয়ে শুনানির আগে ট্রাম্পকে ছেড়ে চলে গিয়েছেন তার 5 আইনজীবী। ট্রাম্প ঘনিষ্ঠ শিবিরের তরফে এমনটাই জানা যাচ্ছে। ট্রাম্পের ডিফেন্স টিমের অন্যতম 2 সদস্য দক্ষিণ ক্যারোলিনার আইনজীবী বাজ বুয়ার্স ও ডেবোরা বারবিয়া ট্রাম্পের সঙ্গ ছেড়েছেন মূলত মতানৈক্যের কারণে। সরে গিয়েছেন উত্তর ক্যারোলিনার অ্যাটর্নি জোশ হাওয়ার্ডও। সেই সঙ্গে দক্ষিণ ক্যারোলিনার জনি গ্যাসার ও গ্রেগ হ্যারিসও মামলা থেকে সরে আসার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্টকে। সম্ভবত নতুন আইনজীবী খুঁজায় মন দিয়েছেন ট্রাম্প। জানা যাচ্ছে, আগামী 1 থেকে 2 দিনের মধ্যে নতুন আইনজীবীদের নাম ঘোষণা করতে মরিয়া তিনি। কিন্তু এখনো পর্যন্ত কোনো আইনজীবী তার হয়ে লড়ার কথা জানাননি, বরং বিষয়টি এড়িয়ে যেতেই চাইছেন বেশিরভাগ আইনজীবী। ক্যাপিটলে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে ইমপিচমেন্টের দ্বিতীয় শুনানি আগামী 8ই ফেব্রুয়ারি। ট্রাম্প ঘনিষ্ঠ রিপাবলিকান শিবিরের দাবি, শুনানির সময় খুব সহজ যুক্তি দেবেন তারা। তাদের মতে এই বিচার অসাংবিধানিক, কেননা তিনি আর ক্ষমতাসীন নন। আবার অন্য রিপাবলিকান নেতারা অনেকেই মনে করছেন নির্বাচনের পরে ট্রাম্পের আচরণ ঠিক ছিল না। সব মিলিয়ে ট্রাম্পকে নিয়ে রীতিমতো দ্বিধাবিভক্ত রিপাবলিকানরাও।
এদিকে ক্যাপিটল বিল্ডিংয়ে সমর্থকদের হামলার ঘটনায় ট্রাম্পের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী টাকা দিয়েছিলেন বলে দাবি করছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের রিপোর্ট অনুযায়ী $3.5 কোটি খরচ হয়েছিল। এর মধ্যে 2,20,00,000 টাকাই দেন ওই ব্যবসায়ী জুলি ফান্সলি। শুধু তাই নয়, ভোটের প্রচারের জন্য ট্রাম্পকে অনেক অর্থ সাহায্য করেছিলেন তিনি। অবশ্য ওই ব্যবসায়ী এমন দাবিকে অস্বীকার করেননি। ইরানের দরজায় পরমাণু বোমাবাহী মার্কিন যুদ্ধবিমানের মহড়া। যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো জায়গায় পৌঁছাতে সক্ষম। এই মিশনের জানান দিতে পারস্য উপসাগরে পরমাণু বোমা বহনে সক্ষম B-52 স্ট্র্যাটোফোর্টেজ যুদ্ধবিমানের প্রদর্শনী করেছে ওয়াশিংটন। মার্কিন বিমান বাহিনী প্রদর্শনীর একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় বুধবার লুজিয়ানের বার্কসডালে বিমানঘাঁটি থেকে B-52 যুদ্ধবিমান অনবরত উঠছে। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার এক সপ্তাহ পরই এমন ঘটনা ঘটল। প্রদর্শনীর সময় মার্কিন যুদ্ধবিমানকে পাহারায় যোগ দেয় যুক্তরাষ্ট্রের নৌ সামুদ্রিক সেনারা এবং সৌদি যুদ্ধবিমান। শনিবার টুইটে একাধিক বার্তা পোস্ট করে ইউএস আর্মি সেন্ট্রাল কমান্ড জানায়, মধ্যপ্রাচ্যের আকাশে প্রদর্শনীর সময় যুক্তরাষ্ট্রের 2টি পরমাণু বোমাবাহী যুদ্ধবিমানের সঙ্গে আরও 4টি মার্কিন এবং সৌদি যুদ্ধবিমান অংশ নেয়। অংশীদারিত্ব শক্তিশালীর পাশাপাশি সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির বিমান সক্ষমতা বিশ্বের যে কোনো জায়গায় মোতায়েন সক্ষম, এটা জানানোও প্রদর্শনীর উদ্দেশ্য ছিল। বিবৃতিতে প্রদর্শনীর কারণে ইরানের নাম উল্লেখ করেনি যুক্তরাষ্ট্র, কিন্তু কিছু গণমাধ্যম জানিয়েছে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে চলমান উত্তেজনাকে ইঙ্গিত করে মহড়া বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে দুদেশের সম্পর্ক অব্যাহতভাবে তলানিতে গিয়ে ঠেকে। ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র একতরফাভাবে 2015 সালে সই হওয়া ইরানের পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ায়। অতীতে প্রত্যাহার করা সব নিষেধাজ্ঞা দেশটির উপর আরোপ করে, সেই সঙ্গে চাপিয়ে দেয় নতুন নতুন বিধিনিষেধ। ইরানের তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে দেওয়ার ঘোষণাও দেয় মার্কিন প্রশাসন। 2020 সালের জানুয়ারিতে বাগদাদে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয় ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সুলাইমানিকে। এরপর দুপক্ষের উত্তেজনা চরমে পৌঁছায়। ইহুদি বিদ্বেষী অনুচ্ছেদ পাঠ্য বই থেকে সরিয়ে দিচ্ছে সৌদি। নারী এবং ইহুদি বিদ্বেষী অনুচ্ছেদ পাঠ্য বই থেকে ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে সৌদি আরব, এমনটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। ইসরায়েল ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা দ্য ইনস্টিটিউট ফর মনিটরিং পিস অ্যান্ড কালচারাল টলারেন্স ইন স্কুল এডুকেশনের পক্ষ থেকে এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে। এই সংস্থার নির্বাহী কর্মকর্তা মার্কাস সেফ বলেন, তাদের কর্মকাণ্ডে বেশ অবাক হচ্ছি। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সেই সব অনুচ্ছেদ উঠিয়ে দিচ্ছে যেগুলোতে বলা ছিল যে ইসরায়েল বিশ্বে কর্তৃত্ব করতে চায়। এছাড়া সপ্তম শ্রেণীর একটি পাঠ্য বইয়ের একটি অনুচ্ছেদের মধ্যে এক কার্টুন নারী চরিত্রের সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলতে দেখা যায় আরেক পুরুষ কার্টুন চরিত্রকে। এরপর সেখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে জানতে চাওয়া হয়েছে যে পুরুষ কার্টুন চরিত্রটির ব্যবহারের লক্ষণীয় কি। এভাবেই শিক্ষার্থীদের নারী বিদ্বেষী চিন্তা থেকে দূরে রাখতে চাইছে সৌদি সরকার। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে সৌদি আরবে নাটকীয় পরিবর্তন এসেছে। সৌদি যুবরাজের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন তিনি। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে উপড়ে ফেলা হবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে এবং রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে উপড়ে ফেলা হবে। তিনি রোববার পশ্চিমবঙ্গের ডুমুর জলায় দলীয় ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে অমিত শাহ বলেন, বাংলার মানুষকে উনি বোকা বানাচ্ছেন, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে পিছিয়ে দিয়েছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের সরকার অনুপ্রবেশকারীদের ঢোকার পথ করে দিয়েছে, অনুপ্রবেশ রুখতে পারবে না তৃণমূল সরকার। তৃণমূল থেকে বেশ কিছু নেতা মন্ত্রী দলত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে অমিত শাহ বলেন, নির্বাচন আসতে আসতে মমতা একা হয়ে যাবেন, পাশে কেউ থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই নীতি, ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো। মোদিজির নেতৃত্বে বাংলার পরিবর্তন নিশ্চিত। বিজেপি সরকার বাংলাকে সুরক্ষিত করবে। কৃষকদের আয় যাতে দ্বিগুণ হয়, বিজেপি সেটা দেখবে।
অমিত শাহকে পাল্টা আক্রমণ করে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, আমাদের দল গণতান্ত্রিক, আমরা গণতন্ত্র মেনেই চলি। উনি বরং নিজের কথা ভাবুন, জয় শাহকে কি করতে চাইছে ভাবুন। এ প্রসঙ্গে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেন, এরা ন্যূনতম প্রশাসনিক সভ্যতা জানে না। এসব লোক কি করে স্বরাষ্ট্রমন্ত্রী হয় আমি জানি না। আমরা ঠিক পথে চলছি। অমিত শাহ ভূত হয়ে বলুন, ভার্চুয়ালি বলুন অথবা মানব শরীরে এসে বলুন, তাতে আমাদের কিছু যায় আসে না। এ রাজ্যের মানুষ অমিত শাহকে প্রত্যাখ্যান করবে, মোদীকেও প্রত্যাখ্যান করবে বলেও অধ্যাপক সৌগত রায় এমপি মন্তব্য করেন। আফগানিস্তানে অংশগ্রহণমূলক ইসলামী সরকারকে সমর্থন দেবে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, তার দেশের সরকার প্রতিবেশী আফগানিস্তানে এমন একটি ইসলামী সরকার গঠনের প্রক্রিয়াকে সমর্থন করবে, যা হবে দেশটির সমস্ত রাজনৈতিক দল এবং গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে গঠিত। রোববার সকালে ইরান সফররত তালেবানের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতা মুল্লা আব্দুল গনি বারাদার ও তার সঙ্গীদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন জারিফ। তিনি বলেন, আমরা এমন একটি অংশগ্রহণমূলক সরকারকে সমর্থন করব যা আফগানিস্তানের সব জাতি, ধর্ম ও গোত্রের অংশগ্রহণে গঠিত হবে এবং যাকে আফগানিস্তানের জন্য প্রয়োজনীয় বিবেচনা করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, আফগানিস্তানের জনগণ হচ্ছে আপনাদেরই জনগণ এবং তাদেরকে হত্যার জন্য লক্ষ্যবস্তুতে পরিণত করা মোটেই উচিত হবে না। মোহাম্মদ জাভেদ জারিফ আফগানিস্তানে মার্কিন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, ওয়াশিংটন কখনোই ভালো মধ্যস্থতাকারী ও শান্তি আলোচক নয়। বৈঠকে দুপক্ষ আঞ্চলিক চলমান নানা ইস্যু নিয়ে মতবিনিময় করে। পাশাপাশি আফগান পরিস্থিতি ও দেশটির শান্তি প্রক্রিয়া কিভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়েও আলোচনা হয়। এর আগে গত বুধবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি মুল্লা আব্দুল গনি বারাদারকে সুস্পষ্ট করে বলেছেন, যুদ্ধ এবং সশস্ত্র সহিংসতার মধ্য দিয়ে যারা আফগানিস্তানের ক্ষমতায় আসতে চায় তাদেরকে ইরান কখনো স্বীকৃতি দেবে না। তিনি সব দল ও মতের লোকজনের অংশগ্রহণে সরকার গঠনের উপর জোর দেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।